আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, এক নিঃশ্বাসে ইয়া কহারু 5 বার পড়লে কি হয়? কি বলেছি? এক নিঃশ্বাসে ইয়া কহারু 5 বার পড়লে কি হয়? খুবই দামি, খুবই উপকারী, খুবই কার্যকরী, খুবই ক্ষমতা সম্পন্ন একটি আমল আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, দেখলে বুঝতে পারবেন কত দামি, কত উপকারী, কত পাওয়ারফুল এই আমলটি। হ্যাঁ প্রিয় দর্শক, খুবই সহজ আমল। আপনার শত্রু বেশি হয়ে গেছে, আপনার দুশ্মন বেশি হয়ে গেছে, আপনি শত্রুর কারণে, দুশ্মনের কারণে অতিষ্ঠ হয়ে গিয়েছেন, তাহলে দুশ্মনদেরকে জীবনের শিক্ষা দেওয়ার জন্য আপনি এই ফজিলতপূর্ণ কার্যকরী আমলটি করতে পারেন। আল্লাহ তাআলা দুশ্মনদেরকে এত কঠিন শিক্ষা দেবেন, সে জীবনের জন্য সোজা হয়ে যাবে। অনেক সময় আপনার দুশ্মনদের কারণে কোনো কিছু করতে পারতেছেন না, আপনি কোনো কাজে সফল হতে পারতেছেন না, কোনো জায়গায় গিয়ে আপনি শান্তি পাচ্ছেন না। ওই দুশ্মনের কারণে প্রতিটা জায়গায় জায়গায় তারা আপনাকে জ্বালাতন করে, তারা আপনার সাথে দুশ্মনী করে। কোনো ক্ষেত্রেই আপনার পরিবার পরিজন, কাজ কর্মক্ষেত্র সব ক্ষেত্রে দুশ্মন আর দুশ্মন। সে দুশ্মন যেই হোক, এই কঠিন পরিস্থিতির মধ্যে যদি পড়ে থাকেন, আল্লাহ তাআলা এই সিফতির নাম দ্বারা আপনি আমলটি করবেন, তাদের থেকে কঠিন প্রতিশোধ নেবে। প্রিয় দর্শক, কঠিন প্রতিশোধ নেবে। আপনি কিভাবে আমলটি করবেন? এই আমলটি আল্লাহ তাআলার সিফতি নাম দ্বারা। আল্লাহ তাআলার সিফতি নাম সভ্য নামের তো অনেক ফজিলত আছেন, সবাই জানেন। আল্লাহ তাআলা নিজেই বলেছেন যে তো আমার অনেক সুন্দর সুন্দর নাম আছে, যে ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আল্লাহ তাআলার অনেক সুন্দর সুন্দর নাম আছে, তোমরা সেই নাম দ্বারা ডাকো। সুতরাং আমরা যদি ডাকতে পারি, তাহলে আল্লাহ তাআলা আরেক আয়াতের মধ্যে বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সুতরাং আমরা যদি সঠিকভাবে আল্লাহ তাআলার কাছে চাইতে পারি, বলতে পারি, আল্লাহ তাআলা পূরণ করে দেবেন। আজকে যে আমলটি, সেটা শত্রুকে শায়েস্তা করার জন্য খুবই কার্যকর। দর্শক, আমলটি কিভাবে করবেন? যে কোনো সময় আপনি আমলটি করতে পারেন, এবং আমলটি করার আগে উযু করে নেবেন, পবিত্র হয়ে নেবেন। উযু করে পবিত্র হয়ে সর্বপ্রথম 3 বার ইস্তিগফার পাঠ করে নেবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। 3 বার ইস্তিগফার পড়ার পরে 3 বার যে কোনো দরুদ শরীফ পড়েন আপনি পড়ে নেবেন। ছোট দরুদ শরীফ পড়তে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি নবিল করিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। 3 বার পড়লাম, 3টা দরুদ শরীফ। এরপরে আপনি পড়বেন ইয়া কাহ্হারু ইয়া কাহ্হারু ইয়া কাহ্হারু ইয়া কাহ্হারু ইয়া কাহ্হারু ইয়া কাহ্হারু। আমি কিন্তু এক নিঃশ্বাসে পড়ছি, মানে শ্বাস ফেলবেন না, এক শ্বাসে আপনি 5 বার পড়বেন। ইয়া কাহ্হারু ইয়া কাহ্হারু ইয়া কাহ্হারু ইয়া কাহ্হারু ইয়া কাহ্হারু ইয়া কাহ্হারু, এরকম 5 বার পড়ে আপনি এক নিঃশ্বাসে 5 বার পড়বেন। পরে আপনার কাজ শেষ। কয়বার পড়বেন? 5 বার। আপনার কাজ শেষ। আবার শেষে যে কোনো দরুদ শরীফ পড়েন 3 বার পড়ে নেবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে পড়ে আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, যারা আপনার দুশ্মন, যারা আপনার শত্রু আছে, তাদের থেকে কঠিন প্রতিশোধ নেবে আল্লাহ তাআলা যে কোনো ভাবে। আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে যদি আমলটি করতে পারেন, শত্রুরা জীবিত থেকে মরে যাবে, তারা আর আপনার পেছনে লাগতে আসবে না ইনশাআল্লাহ। ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন, শত্রুর থেকে বাঁচার জন্য প্রতিটা মানুষ যেন এই আমলটি করতে পারে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।